नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एक खूब सुंदर हेल्दी खाबार निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। जेहेतु एखन कलमी शाकेर सीजन चलछे ताई जोन्नो आजके बृष्टि रान्नाघरे आपनादेर जोन्नो कलमी शाकेर एकटा एकदम नतुन एबं इउनिक रेसिपि निये हाजिर हलाम। कलमी शाकके जे एइभाবে रान्ना करा যায় एर आगे हयतो आपनारा कखनो खानনি। गरमेर सीजने एइभाবেও যে कलमी शाक रान्ना करते पारबेन একবার একটু দেখুন না, ট্রাই করে দেখবেন মুখের টেস্টটা অনেকটা পাল্টে যাচ্ছে। তার জন্য সবার প্রথমে আমি একটুখানি চিনে বাদামকে ভালো করে ভাজা করে নিলাম। চিনে বাদামটা যখন ভাজা হয়ে গেল তার মধ্যে আমি কিছু কাজু অ্যাড করলাম। কাজুটাকেও খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকেও ভালো করে ভাজা করে নিতে হবে। পরবর্তী পর্যায়ে যখন এটা একটুখানি ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি একটুখানি চারমগজ অ্যাড করব। চারমগজটাকেও খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকেও একটুখানি ভাজা করে নেব। চারমগজ ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না বলে এটাকে কিন্তু সবার শেষে ভাজাটা করতে হবে। পরবর্তী পর্যায়ে যখন এটা একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেল এটাকে আমি তুলে নেব, একটুখানি ঠান্ডা হতে দেব এবং এর একটা গুঁড়ো তৈরি করব। এবারে এর মধ্যে আমার একটুখানি গন্ধ লাগার জন্য আমি এখানে গরম মশলা অ্যাড করলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ। এই তিনটের গন্ধই কিন্তু এখানে খুব ভালো লাগবে, যেহেতু বাদামগুলোর থেকে একটা টেস্ট আসবে আর এখানে গরম মশলা থেকে একটা গন্ধ আসবে। তো এই মশলাটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে, আর কোনো রকম মশলা দেওয়ার দরকার পড়বে না। কড়া আমি গরম করে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এটাকে ভালো করে একটুখানি গরম করে নেওয়ার পরে এর মধ্যে একটু গাজর দিয়ে দেবো, তার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। গাজরটাকে আমি একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। ভালো করে গাজরটাকে নুনের মধ্যে দিয়ে এরকম ভাজা ভাজা মতো করে নেব। এটাকে ভাজা হওয়ার জন্য আমি একটুখানি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো। গাজরটা যেহেতু ছোট সাইজের কাটা হয়েছে এটা কিন্তু ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। গাজরটাকে যখন আমরা ঢাকবো দেখবো আমরা ভালো করে নজর দিয়ে যাতে গাজরটা ভাজার মাঝখান দিয়ে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে কিন্তু গাজরটা সেদ্ধ হওয়ার আর কোনো সময় পাবে না, সেই জন্য আমরা সবার প্রথমেই গাজরটাকে এরকমভাবে একটুখানি সেদ্ধ করে নেব। তবে এই রেসিপির ক্ষেত্রে আপনারা সেদ্ধ করা গাজরটা ব্যবহার করবেন না, তাতে করে টেস্ট আসে না। ভাজা করা গাজরটা বেশি ভালো লাগে এর সঙ্গে খেতে। তো গাজরটা যখন একটু ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখলাম। পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি একদম মিহি করে কাটা পেঁয়াজ। আপনারা গ্রেট করা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে কুচনো পেঁয়াজটা এখানে বেশি ভালো লাগে। একদম মিহি করে কুচিয়ে নেবেন, নেওয়ার পরে গাজরের সাথে এটাকে ভালো করে একটুখানি ভাজা করব। আপনাদের যদি মনে হয় গাজরটা ভাজা করে তুলে নিতে পারেন, তবে পেঁয়াজটাকে আমি এখানে কড়া ভাজা করব না, সেই জন্য গাজরটার সাথেই এটাকে একটুখানি ভাজা করে নিলাম। এরপরে আমি এর মধ্যে রসুন ব্যবহার করছি। রসুনটাকে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেব, যাতে করে রসুনের গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। রসুনটাকে ওই ক্ষেত্রে আমি খুব বেশি কিন্তু কড়া ভাজা করব না। ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতো করে নেওয়ার পরে যখন এগুলো একদম রেডি হয়ে গেল, এইবারে বাদামের গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করলাম। আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, করে নিয়ে এটা একদম রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে কষাবো আর ভাজা ভাজা করব, কষাবো আর ভাজা ভাজা করব। এর মধ্যে অন্য কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই। এর যে একটা খুব সুন্দর গন্ধ, গরম মশলার গন্ধ, বাদামের গন্ধ, বাদামের নিজস্ব টেস্ট, এটার দ্বারাই কিন্তু এটা ভালো লাগবে খেতে। ভালো করে কষিয়ে কষিয়ে দেখুন এটা একদম ভাজা করে নিয়ে এসেছি। এবারে এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাদামের কাঁচা কোনো রকম গন্ধ যাতে এর মধ্যে না থাকে, সেই জন্য এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এইরকম ভাবে কষিয়ে কষিয়েই কিন্তু রান্নাটা তৈরি হবে। যখনই এটা একটুখানি শুকিয়ে আসবে তখনই এর মধ্যে একটু করে জল অ্যাড করবেন, মোটামুটি 2 থেকে 3 বার, এর থেকে বেশিক্ষণ এটা কষানোর দরকার নেই। এটা যখন একদম কষে যাবে, একদম ভাজা ভাজা মতো হয়ে যাবে, আমি কলমি শাককে আগের থেকে একদম মিহি করে কেটে রেখে দিয়েছিলাম, সেই কলমি শাকটা আমি এখানে ব্যবহার করছি। খুব ভালো ক্যালসিয়ামে ভর্তি। তো অবশ্যই এই সিজনে যারা কলমি শাক খেতে ভালোবাসেন তারা তো এই রেসিপিটা তৈরি করবেনই, আর যারা কলমি শাক খেতে ভালোবাসেন না
তারা অবশ্যই কলমি শাকটা খান। আর কলমি শাক মেয়েদের জন্য খুব উপকারী, মানে হাড়ের গঠন থেকে আরম্ভ করে মুখের গ্লেজ থেকে আরম্ভ করে শাক সব অবস্থাতেই ভালো। ভালো করে এরকম নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে রাখবো। প্রথমবার ঢাকবো, দেখবেন একদম শাকটা ছোট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। একবার খুব ভালো করে এটাকে এরকমভাবে একদম মিহি করে কেটে রাখা কলমি শাকগুলোর মধ্যে এরকমভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মিহি করে কেটে রাখার কথাটা এই কারণে বললাম, এই শাকটা হতে তাহলে বেশিক্ষণ সময় লাগবে না, মানে একদম কম সময় রান্না। শাকটা কাটতে যতক্ষণ সময় লাগবে, তৈরি হতে কিন্তু একদম বেশিক্ষণ সময় লাগবে না। একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগবে। গরম ভাতে যখনই খাবেন এই কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসে আর টেস্টটাও ভালো লাগে। তো এটা মোটামুটি আমার একদম রেডি হয়ে গেল, দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার সবার শেষে আমি এর মধ্যে বাকি নুনটা অ্যাড করব। প্রথমে আমি সামান্য একটুখানি নুন দিয়েছিলাম গাজরটা যখন ভাজা করেছি, সবার শেষে আর একটুখানি দেখে নিয়ে নুনটা এখানে অ্যাড করতে হবে। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে এটা একদম রেডি হয়ে গেল। কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে রেখে আবার একটুখানি মুখটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরকমভাবেই কিন্তু এটাকে তৈরি করেছি এবং একদম দেখুন ছোট্ট হয়ে এসছে। তো এরকমভাবে তৈরি করবেন, গরম ভাতে এভাবে খাবেন। যাদের প্রচুর খিদে পায় তারা কিন্তু এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারেন। এগুলো ভাত রুটির সঙ্গে খেলেও কিন্তু শরীরে অনেকটা পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম এগুলো ঢুকবে। আর এখানে গাজর রয়েছে যেটা চোখের জন্য খুব ভালো। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে খাবারকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুনত্ব নিয়ে আসুন, তার সাথে সাথে হেলদি খাবার তৈরি করুন। আমার এটা একদম তৈরি হয়ে গেল। আমি এবার এটাকে পরিবেশন করছি কাঁচা লঙ্কা দিয়ে। খুব সুন্দর, একদম গরম ভাতে গরম গরম খান প্রথম পাতে একটুখানি ঘি দিয়ে, অসম্ভব টেস্টি লাগবে এই খাবারটা। তো এবার বাজার থেকে কলমি শাক আসলে পরে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে এটাকেও প্রতিদিনকার লাইফে একদম ঢুকিয়ে নেবেন, যাতে করে এটা খুব সুন্দর টেস্টি একটা খাবার তৈরি হয়। তো এরকমভাবে একদম রেডি করে ফেললাম অপূর্ব স্বাদে অপূর্ব গন্ধে এই শাকের একটা রেসিপি। এবার এর মধ্যে ওপর দিয়ে সামান্য একটুখানি ঘি আমি ছড়িয়ে দেব। দেওয়ার পরে এই ঘিটা দিয়েই পুরো ভাতটা খুব সুন্দরভাবে মেখে খাওয়া যাবে। তো এরকমভাবেই তৈরি করে নিলাম শাকের একটা খুব সুন্দর রেসিপি, এবং এটাই খুব সুন্দরভাবে আপনারা যদি খেতে পারেন শরীরে খুব সুন্দরভাবে ভিটামিন, ক্যালসিয়াম, বিশেষ করে মেয়েদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব ভালো একটা খাবার। গরমের সময় এইভাবেও যে রেসিপি তৈরি করা যায় বোধহয় এর আগে আপনারা কখনো খাননি, একবার দেখুন খেয়ে।